হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা রাশিয়ার একটা ইউনিভার্সিটির স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য, এবং এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ, সাথে দারুণ কিছু সুযোগ সুবিধা থাকবে। ওকে ভিউয়ার্স, তো মূল ভিডিওতে যাবো তার আগে বলতে নেই আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি, অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। প্রথমে আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের অন্তর্ভুক্ত যে সকল প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামগুলো একটু জেনে আসব। যে সকল এমএসসি প্রোগ্রামগুলো আছে তার মধ্যে রয়েছে বায়োটেকনোলজি, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস, ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। যে সকল পিএইচডি প্রোগ্রাম রয়েছে তার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং সিস্টেমস, অ্যাগ্রোবায়োটেকনোলজিস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড মেকানিক্স, লাইফ সায়েন্স, কম্পিউটেশনাল অ্যান্ড ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং। তো এই সকল স্টাডি ফিল্ডের মধ্যে আপনারা আপনাদের এমএসসি অথবা রিসার্চ প্রোগ্রাম বা গ্রাজুয়েট রিসার্চ প্রোগ্রাম যেটা আছে পিএইচডি, আপনারা সেটা কমপ্লিট করতে পারবেন। পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে এই যে আমরা একটা স্টাডি এর কথা বললাম, এইগুলোর মধ্যে যে কোনো একটা টপিকের উপরে আপনারা পিএইচডি সম্পন্ন করতে পারবেন বা পিএইচডি চলমান রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে সুপারভাইজার আছে তার সাথে আপনারা আপনাদের রিসার্চ ইন্টারেস্ট মিলে গেলে আপনারা ইজিলি আপনাদের পিএইচডি সম্পন্ন করতে পারবেন। তো এবার আসি যে এই স্কলারশিপটিতে অ্যাপ্লাই করতে হলে কী কী আবেদনের যোগ্যতা থাকা লাগবে। এটা স্কলারশিপ এবং ইউনিভার্সিটি দুইটা একসাথেই বলি, কারণটা এখানকার স্কলারশিপ এবং ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন সেম। তো বুঝতে পারছেন যে রিকোয়ারমেন্টস আপনাদেরকে আলাদা করে সেভাবে দেখতে হবে না। তো যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই মাস্টার্সের জন্য আপনাদের একটা ব্যাচেলার ডিগ্রি থাকবে এবং সেটার জন্য একটা রিলেভেন্ট ডিগ্রি হয়। আপনি মাস্টার্স যদি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে করতে চান তাহলে আপনার ব্যাচেলার জন্য পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের প্রাসঙ্গিক কোনো ডিগ্রি থেকে, প্রাসঙ্গিক কোনো সাবজেক্টে, প্রাসঙ্গিক কোনো ডিপার্টমেন্ট থেকে হয়। এটা তারা এখানে বলেছে। এছাড়া পিএইচডির জন্য আপনাকে অবশ্যই একটা মাস্টার্স ডিগ্রির প্রয়োজন হবে রিলেভেন্ট ফিল্ডে। এখানে অ্যাপ্লাই করতে হলে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার হবে। টোফেলের ক্ষেত্রে এখানে প্রয়োজন হবে মিনিমাম 80 মানে 80, এবং আইএলটিএসের জন্য প্রয়োজন হবে 6.0 মানে, এবং আপনাকে একটা অনলাইন টেস্ট পাস করতে হবে যদি আপনি প্রাইমারি সিলেক্টেড হন। আপনি যখন অ্যাপ্লাই করবেন, ডকুমেন্টস সাবমিট করবেন, তখন আপনাকে প্রাইমারি সিলেক্ট করে আপনাকে অনলাইন টেস্টে একটা দেওয়া হবে, সেটাকে আপনাকে পাস করতে হবে নেক্সট স্টেজে বা ফাইনাল স্টেজে যাওয়ার জন্য। এবং অবশ্যই আপনাদেরকে প্রোগ্রামের যে জেনারেল রিকোয়ারমেন্ট আছে সেটা আপনাকে ফুলফিল করতে হবে। আমরা এখন যে এলিজিবিলিটিগুলো বললাম এটা ওভারঅল এলিজিবিলিটি। এছাড়াও যদি কোনো নির্দিষ্ট প্রোগ্রাম, ধরেন যে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এখানে আপনি পিএইচডি করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার সেখানে যদি স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট চায় আর কি, যদি আপনার একাডেমিক ডিগ্রি ক্ষেত্রে সিজিপিএর একটা নির্দিষ্ট মানদণ্ড দেওয়া থাকে তাহলে সেগুলো কিন্তু আপনাকে পূরণ করে আসতে হবে। এবার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যায়, সেটা বেনিফিট কী কী, সুযোগ সুবিধা কী কী এই যে স্কলটেক ইউনিভার্সিটিতে। তো আগেই বলেছি এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ। আপনার সম্পূর্ণ টিউশন ফি ওয়েভ করবে স্কলারশিপটি। এছাড়াও আপনারা মেডিকেল ইন্স্যুরেন্স কভারেজ পাবেন স্কলারশিপ আন্ডারে, যার মাধ্যমে আপনার হেলথ ওয়েলবিং রিলেটেড সকল সুযোগ সুবিধা পাবেন যতদিন আপনারা একাডেমিক ক্যারিয়ারের মধ্যে থাকবেন আর কি। এছাড়া আপনাদেরকে একটা বৃত্তি দেওয়া হবে, যেটা মাস্টার স্টুডেন্টদের জন্য সম্ভবত প্রতি মাসে 40,000 রুবলস, এবং পিএইচডি স্টুডেন্টের জন্য এটা অনেকটা বেশি, এটা হইতে পারে 70,000 রুবল পর্যন্ত। এছাড়াও আপনাদেরকে অ্যাপ্লিকেশন কোনো ফি দিতে হবে না, আপনারা ইজিলি এবং ফ্রি অফ চার্জ এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরেকটা ভালো সুবিধা আছে, সেটা এই বিশ্ববিদ্যালয়ে এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম। সেক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের 3 জনের 1 জন শিক্ষার্থী একটা সেমিস্টার এমআইটিতে পড়াশোনা করার সুযোগ পান। এবার আসি কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এই স্কলারশিপটিতে অ্যাপ্লাই করতে হইলে। প্রয়োজন হবে একটা কমপ্লিট রিজুমি বা সিভি, এখানে রিজুমির কথাটা উল্লেখ করেছে, এবং আপনার যে প্রিভিয়াস ট্রান্সক্রিপ্ট বা প্রশংসাপত্রগুলো আছে সেগুলো প্রয়োজন হবে। একটা মোটিভেশন লেটার অ্যান্ড পার্সোনাল স্টেটমেন্ট, যেটা বোঝানো এখন প্রয়োজন হবে। আপনার আইএলটিএস বা টোফেল রেজাল্টস স্কোরটা প্রয়োজন হবে। প্রয়োজন হতে পারে জিআরই স্কোর যদি কোনো স্পেসিফিক প্রোগ্রাম চাই।
2টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। এছাড়াও দেশের বাইরে যাওয়ার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো আপনার সহায়ক ডকুমেন্টস হিসেবে এখানে কাজে লাগবে। ওকে, তো এবার আসি আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা অনলাইনে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। যে সকল ডকুমেন্টসের কথা উল্লেখ করলাম সেগুলো আপনারা সাবমিট করবেন এবং যে সকল একাডেমিক ইনফরমেশন আছে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করতে হবে উইথ পার্সোনাল ইনফরমেশন। এবং আরেকটা জিনিস আপনাকে অবশ্যই অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করতে হবে আগে থেকে, আমি এটা আগেও বললাম। এবং আরেকটা জিনিস এখানে আছে, আপনারা যখন প্রাইমারি সিলেক্টেড হবেন মানে শর্ট লিস্টেড হবেন তখন আপনাদেরকে অনলাইন টেস্ট নেওয়া হবে। অনলাইন টেস্টে আপনি যদি উত্তীর্ণ হন তাহলে সর্বশেষ আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে এবং সেটা আপনার ফাইনাল সিলেকশন। তো ওকে ভিউয়ার্স, এখানকার যে অ্যাপ্লিকেশন আর ডেডলাইন এটা এমএসসি প্রোগ্রামের জন্য 15 জুলাই 2024 এবং পিএইচডি প্রোগ্রামের যে ডেডলাইন এটা ক্রস করে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা এখানে যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক পাবেন যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আরও আপডেটেড ইনফরমেশন বা আপডেটেড নেক্সট যে অ্যাপ্লিকেশনটা চলবে সেটা ডেট আশা করি আপনারা জানতে পারবেন। এবং যারা পরবর্তীতে ভিডিও দেখুন তারা আশা করি অসহায় হবেন না। যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।